ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়েছে। এখন উচ্চ মাধ্যমিক পাস পরীক্ষার্থীদের জন্য সবথেকে বড় একটি আপডেট, কবে থেকে কলেজে ভর্তি শুরু হবে। এই মুহূর্তের সবথেকে বড় একটি আপডেট, কলেজে কবে থেকে ভর্তি শুরু হবে তার ডেট প্রকাশ হয়েছে। কোন পোর্টাল থেকে ভর্তি হতে হবে, তার পাশাপাশি কবে মেরিট লিস্ট প্রকাশিত হবে, কবে অ্যাডমিশন হতে হবে, এর পাশাপাশি মব অফ রাউন্ড থেকে শুরু করে কী কী বিস্তারিত বলা হয়েছে তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস সরকার রাখুন এরকম আপডেটগুলো সবারই পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিও আমাদের ফেসবুক পেজ এমডি 360 দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এখন আপনাদের কিন্তু ভর্তি হতে হবে। গত বছর ভর্তি হয়েছে এই যে WBCAB পোর্টাল, WB ক্যাপ পোর্টাল, অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে আমাদের কিন্তু অনলাইনে অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করতে হবে। সমস্ত শিক্ষার্থীকে এখন কিন্তু কলেজ ভিত্তিক কলেজের ওয়েবসাইটে গিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে না। এই যে একটি মাত্র পোর্টাল WBCAP ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, এই পোর্টালে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে? তো রেজিস্ট্রেশন কিন্তু 18ই মে থেকে শুরু হচ্ছে। 18ই মে থেকে অনলাইনে আপনি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন এবং তা চলবে 1 জুন পর্যন্ত। 18ই মে থেকে 1 জুন পর্যন্ত আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে যদি আপনি কলেজে পড়াশোনা করতে চান, ভর্তি হতে চান। 18ই মে থেকে 1 জুন। এরপর 9 জুন কিন্তু আপনাদের কলেজ এবং এক কথা যে শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রোগ্রাম ওয়াইজ কিন্তু মেধা তালিকা, এক কথা মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে। সেই মেরিট লিস্টও কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, এই পোর্টালে কিন্তু প্রকাশিত হবে। সেখান থেকে আপনি লগ ইন করে কিন্তু দেখতে পারবেন। আর 9 জুন থেকে 15ই জুন, 9 জুন থেকে 15ই জুন আপনাদের ভর্তি হতে হবে। যাদের যাদের নাম মেরিট লিস্টে উঠবে, তো আপনাদের কিন্তু 9 তারিখ থেকে 15ই জুন, এই 9 জুন থেকে 15ই জুনের মধ্যে এক কথা পেমেন্ট করতে হবে, তবে আপনাদের কিন্তু ভর্তি সম্পূর্ণ হবে। তারপর বলা হয় যে 20 জুন, এখানে কিন্তু আপগ্রেড রাউন্ড থাকবে। যখন আপনি পেমেন্টটি করবেন তখন আপনি যদি আপগ্রেড করে দেন, আপগ্রেডে ইয়েস করে দেন, তাহলে আপনাদের কিন্তু পরবর্তী যে কলেজগুলো সেখানে নাম আসার চান্স থাকবে এবং সেই লিস্ট কিন্তু প্রকাশিত হবে 20 জুন। 20 জুনে কিন্তু আপগ্রেড মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং 20 জুন থেকে 23শে জুন কিন্তু আপনাদের এই যে একটা আপগ্রেড রাউন্ড, সেই অনুযায়ী কিন্তু আপনাদের ভর্তি শুরু হবে। যদি আপনি আপগ্রেড করে দেখেন এক কথা পেমেন্ট করার সময়, তাহলে আপনাদের আরও একবার চান্স থাকবে যে পরবর্তী আপনার পছন্দের কলেজে নাম উঠলো কি না সেটি দেখার। যদি নাম চলে আসে এক কথা সেই লিস্ট প্রকাশিত হবে কিন্তু 20 জুন, এবং 20 জুন থেকে 23শে জুনের মধ্যে এই আপগ্রেড রাউন্ডে যাদের যাদের নাম চলে আসবে তাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তারপর 27শে জুন থেকে 4 জুলাই পর্যন্ত আপনাদের নিজ নিজ যে কলেজে আপনি অ্যাডমিশন হবেন কিংবা পেমেন্ট করেছেন সেই কলেজে কিন্তু ফিজিক্যালি আপনার সশরীরে ডকুমেন্ট সহকারে নিয়ে গিয়ে ভেরিফিকেশন করতে হবে। তা চলবে কিন্তু 27শে জুন থেকে 4 জুলাই পর্যন্ত। আপনাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এখন যে কলেজে আপনি অ্যাডমিশন নিয়েছেন কিংবা ইউনিভার্সিটি, সেখানে গিয়ে আপনাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে, ডকুমেন্টস যাচাই করতে হবে। এবং 6 জুলাই থেকে আপনাদের নতুন সেশনের 26-27 শিক্ষাবর্ষের কিন্তু ক্লাস শুরু হবে। এছাড়াও আরও একটি বিষয় আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, এই যে প্রথম রাউন্ড যে ভর্তি এক কথা 18 মে থেকে 1 জুন যে সমস্ত শিক্ষার্থীর নাম উঠবে এবং ভর্তি হবে। তারপর যদি এই যে দেখতেই পাচ্ছেন যে এক কথা 20 থেকে 23শে জুন যে রয়েছে, এই তারিখের পর যদি আরও আসন সংখ্যা ফাঁকা থাকে কিংবা আরও সিট ফাঁকা থাকে কলেজ ভিত্তিক, সেক্ষেত্রে কিন্তু আবারও কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমরা কিন্তু বিগত বছরে দেখেছি যে প্রথম রাউন্ডে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর যখন আরও আসন সংখ্যা ফাঁকা থাকে, এক কথায় সিট ফাঁকা রয়েছে বাংলা, ইংরেজি ইত্যাদি সাবজেক্ট ওয়াইজ, তখন কিন্তু আবারও নতুন করে রেজিস্ট্রেশন শুরু হয়ে থাকে। যারা যারা এক কথা ভর্তি হতে পায়নি এই টাইমের মধ্যে, সেটা কিন্তু পরবর্তীতে আপডেট চলে আসবে যদি এক কথা সিট সংখ্যা ফাঁকা থাকে। তো এটা আপডেট দেওয়া ছিল। আগামী 18ই মে থেকে আপনাদের ভর্তি শুরু হচ্ছে এবং কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কীভাবে ভর্তি হবেন, কীভাবে ডকুমেন্ট সাবমিট করবেন, সমস্ত কিছু আমি আপনাদের কিন্তু এই চ্যানেলে এমডি 360 চ্যানেলে সমস্ত ভিডিও বানিয়ে দেবো। তাই প্রতিনিয়ত আপনারা আমাদের চ্যানেলে ফলো করবেন। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।